হ্যালো গাইজ, ওয়েলকাম করছি একটা নতুন মিনি ব্লগে। গত 26 এপ্রিল শুক্রবার চলে গিয়েছিলাম দীঘাতে। দেখো, বাড়ির থেকে গরমে ছাতা হাতে রওনা দিয়ে দিয়েছিলাম। নিউ ব্যারাকপুর থেকে ট্রেনে করে দমদম, সেখান থেকে মেট্রো করে স্প্ল্যানেটে গেছিলাম। স্প্ল্যানেট থেকে আমরা হাওড়ায় যাব মেট্রো করে। প্রথমবার হাওড়ার মেট্রো স্টেশনে গেলাম, তো খুব ভালো অভিজ্ঞতা ছিল। অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছিলো, তাই তোমাদের সাথে একটুখানি যতটা পারলাম মেট্রোর এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেছি। তো এটা আমার সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা ছিল। হাওড়ায় গিয়ে আরও অনেকেই জয়েন করবে আমাদের সাথে। এই দেখো, ট্রেনে করে চলে গেলাম হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তো হাওড়া স্টেশনটা জাস্ট একটুখানি, এখানকার গেটটা আমার দারুণ লেগেছিলো, তাই একটু শেয়ার করলাম। তা দেখতে দেখতে চলে গেলাম হাওড়াতে। জাস্ট দীঘার ট্রেনটা ঢোকার অপেক্ষা করছিলাম। দেখো, ট্রেনটা ঢুকেও পড়েছে, হাওড়া দীঘার ট্রেন। এটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস ছিল আমাদের। গরমে এসি কোচই নিয়েছিলাম, না হলে যাওয়া যেত না, প্রচণ্ড গরম। এই যে ট্রেনে উঠে পড়েছি। তো এটা আমার মাসি, আর এপাশে হচ্ছে এটা আমার এক দাদা হয় সম্পর্কে, তার ওয়াইফ আর তাদের পুচকে ছেলে। ও ভীষণ স্মার্ট, আর এটা আমার হাজবেন্ড। আর এই যে স্মার্ট বয় ও। আর দেন এটা আমার মাসির মেয়ে, আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে। পেছনে ছিল দিদি জামাইবাবু, আর ওপাশে আমার মা। তারপর মেচেদার থেকে গরম গরম চপ উঠলো। আমরা বেশ চপটা খেতে খেতে এনজয় করছিলাম যাত্রাটাকে। তারপর দেখো, এই স্মার্ট বয় জামাল কদু গানে নাচ করছিল, আর সানসেটটা তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখানোর ট্রাই করছিলাম, কি ভালো লাগছিল। তো এইভাবে চলে আসলাম দীঘাতে। একটা বেশ এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে দীঘায় পৌঁছালাম। আমরা 14-15 জন গেছিলাম দীঘাতে, খুব এনজয় করেছি। যাওয়ার পথে কালী মন্দিরটা পড়েছিল, সেটাও দেখালাম। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সি বিচে। একটা দিনও নষ্ট করতে চাইনি, বিকজ আমরা শুক্রবার গিয়েছিলাম, রবিবার ব্যাক করা ছিল আমাদের। তাই যেটুকু সময় পেয়েছি খুব এনজয় করেছি। সমুদ্রের পাড়ে একটু হাওয়া খেলাম। তারপর তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। জানি সবারই ঘোরা। এটা হচ্ছে আমার মাসির মেয়ে, বাবেলস ওড়াচ্ছিল। তারপর চলে গেলাম একটু চিকেন তন্দুরি খেতে। এখানকার মাছটা অতটা ফ্রেশ হয় না জানি, তাই বেশি মাছ নিইনি, জাস্ট একটু ভেটকি তন্দুরিটা নিয়েছিলাম, ট্রাই করেছিলাম। বাট লাকিলি ভেটকি তন্দুরিটা অসাধারণ ছিল, বেশ ফ্রেশ ছিল মাছটা। এই যে মাছটা। তারপর হোটেলে চলে আসলাম রুমে। একটা নতুন গেম শিখলাম, সেটা হলো উনো। আমার মাসির মেয়ে আর আমার দিদির মেয়ে আর ওই দাদাটা শিখিয়ে দিল। দেন নেক্সট মর্নিংয়ে আমরা সকাল সকাল মোহনায় বেরিয়ে পড়েছিলাম। দেখো, স্টেশনের পাশেই জগন্নাথ ধাম রেডি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, সেটাও একটু শেয়ার করলাম। আর মেরিন ড্রাইভ রোড ধরে সানরাইজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মোহনাতে। আমি আর আমার বর একটু ভিডিও শ্যুট করছিলাম। তারপর সমুদ্রের পাশ থেকে আমি একটু হাঁটাচলা করছিলাম, হাঁটতে। দেন আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। আমার মাসি, দুই পিসি এখানে, এটা আমার মা, আর এই যে আমি, কি একটা পোকা বসেছিল মাথায়, আর এটা আমার মেসো, আর এটা একটা পিসে মশাই। তারপর ওই চা বিক্রেতাকে আমার জামাইবাবু আর আমার বর একটু হেল্প করে দিল। তারপর চলে আসলাম মোহনার সেই বাজারে। কত মাছ দেখো, এই মাছ দেখে তো আমার মন প্রাণ জুড়িয়ে গেছিলো, বিকজ আমি মাছ খেতে ভীষণ পছন্দ করি। বড় বড় চিংড়ি, পমফ্রেট, কাঁকড়া, এখানে শুটকি ছিল, শুটকিটা আমি খাই না, তাও একটু শেয়ার করলাম ভিডিওটা। আর এই পমফ্রেট, ইলিশ, এগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিল সব নিয়ে চলে আসি। এটা লবস্টার, বাট সেটা সম্ভব না। দেন চলে আসলাম সুইমিং পুলে। আমাদের হোটেলে সুইমিং পুল ছিল, সবাই খুব এনজয় করেছি। এবার আমরা সমুদ্রে যাইনি, এটা আমার জামাইবাবু সাঁতার কাটছিল, আর আমার হাজব্যান্ড। আমরা পুলেই ভীষণ মজা করেছি। এখানে নাচ করছিলাম, গান চলছিল, গানের তালে তালে নাচ করেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে কি এনজয় করেছি আমরা। এই যে আমি নাচ করছিলাম। তারপর ব্রেকফাস্ট নিয়ে নিলাম আমরা, আলুর পরোটা আর এগ স্যান্ডউইচ নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। নেক্সট মর্নিংয়ে, মানে রবিবার আমাদের ফেরা ছিল, তাই সকাল সকাল উঠে বিচে এসে একটু রিলস করছিলাম। তো যাই হোক, এইভাবে ট্রিপটা দারুণ এনজয় করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটার পাশে থেকো।